দাঁড়ান। সত্যি করে বলুন তো, কে আপনি আর কি লুকোচ্ছেন? কি এগুলো? দিস এটা আমার আম্মু আমাকে দিয়েছিল। অ্যাকচুয়ালি আম্মু হিন্দু ফ্যামিলির মেয়ে তো। হোয়াট? আপনি হিন্দু বাড়ির মেয়ে? ওনার বাবা তো বাংলাদেশি। এ তো দেখছি সব সম্প্রদায় আছে আপনাদের ফ্যামিলিতে। मोहतरमा तुम क्या कहती? हमारा अम्मी जान जो थी वो पंजाबी थी, पंजाबी, चंडीगढ़। क्या कहते हैं ना वो हमारे फैमिली में प्रथा है, प्रथा, यूनिटी इन डाइवर्सिटी। हबीबी না, আমার কেমন জানো গন্ডগোল লাগছে। জি চলিয়ে अब আমাদের একটু অ্যাকচুয়ালি শপিং করতে যেতে হবে। न्यू सिटी यू नो। अल हबीबी खुदा हाफिज, तुमको मिलती। ঠিক আছে স্যার, সাবধানে যাবেন। মোনা, এ তো লটারি পাওয়ার মতো। হ্যাঁ, আচ্ছা শোনো, আমাদের কিন্তু আরো একটা কাজ বাকি আছে। যা হোক করে যা কিছু একটা বলে মিত্তালদের ডিলটা ক্যান্সেল করতে হবে, কাটিয়ে দেবো। অফকোর্স, ওরা 3 গুণের বেশি টাকা দিচ্ছে রানা। আর 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 তারপরটা ভাবো। আরে বিজনেস প্ল্যান, ফিউচার বিজনেস পার্টনার্স। হ্যাঁ, আমি আজ ভাবতে পারছি না। এত বড় বিজনেসম্যান কলকাতায় এসে শুধু আমাদের সাথেই ডিল করলো, কিন্তু কেন? মাসিমা, জল নিন একটু, নিন। দেখুন, আপনি এত ব্যস্ত হলে চলবে বলুন? দেখুন, আপনার শরীরটা ভালো নয়, এত উত্তেজিত হবেন না প্লিজ। মিস্টার চ্যাটার্জি, প্লিজ আপনি আর কথা বাড়াবেন না। দেখছেন তো শরীরটা ভালো নয়। দেখুন, আমি ওনাকে না কথা বলাতে চাই না বিরক্ত করতে চাই। আমি শুধু সত্যিটা জানতে চাই, আর সত্যিটা জেনে গেলে এখান থেকে চলে যাবো ব্যাস। কিন্তু থাক মালিনী, তোমাকে কিচ্ছু বলতে হবে না। যা বলার আমিই বলবো। তুমি যা জানো সেটাই সত্যি। অনুশ্রী হচ্ছে তোমার ইরাবতী। তাহলে ও কেন আমার কাছে ফিরছে না? কেন মিথ্যা কথা বলছে? কেন নিজেকে আড়াল করছে? তুমি নাকি একজন বিচক্ষণ ব্যবসায়ী। তোমার বোধ বুদ্ধি কি বলে? এই সামান্য জিনিসটা কেন তুমি বুঝতে চাইছো না? বেশ, তুমি যখন বুঝতে পারছো না, তাহলে আমি তোমাকে সবটা বুঝিয়ে দিই। অনুশ্রী আর তোমাকে চায় না। সে তোমাকে ভালোবাসে না। ওর জীবনে এখন শুধুই আমার ছেলে সম্রাট আছে। তাই ও রাজি হয়েছে সম্রাটকে বিয়ে করতে। না না নয় হ্যাঁ, এটাই সত্যি। ও নিজে মুখে বলেছে ও আমার ছেলে সম্রাটকে বিয়ে করবে। আপনি তো দেখছি আমার ব্যাপারে সব খোঁজই রেখেছেন। তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে
সামনে আমার বিয়ে। অনুশ্রী যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে কেন কেন এই 5টা বছর সে তোমার কাছ থেকে দূরে থেকেছে বলো? কারণ এই 5টা বছর দূরে থেকেছে, ও তোমার কাছ থেকে আড়াল করতে চায় নিজেকে। তোমাকে সে ভালোবাসে না, তোমার জন্য তার মনে কোনো জায়গা নেই। কি বলছে এসব মাসিমা? সব কিছু তো মিথ্যে। হ্যাঁ, আমি তো জানি যে আজও অনুশ্রী এই ভদ্রলোকের জন্যই চোখের জল ফেলে। মনে প্রাণে আজও অনুশ্রী ওনাকেই ভালোবাসে। তাই তোমাকে আমার একটাই কথা বলার আছে, তুমি তুমি যদি সত্যি অনুশ্রীকে ভালোবেসে থাকো তাহলে তাহলে তুমি ওর জীবন থেকে সরে যাও, ওকে ভুলে যাও। এটাই আমার তোমার কাছে অনুরোধ। মেয়েটার জীবনে তুমি আর বাধা হয়ে দাঁড়িও না, ওকে সুখী হতে দাও, সম্রাটকে ওকে বিয়ে করতে দাও। তাহলে ওই আরশি, ওর কি পরিচয়? ওই রাকে মা কেন বলে? ও কার মেয়ে? আরশি আমার সম্রাটের মেয়ে। আর অনুশ্রী আরশিকে অনেক ভালোবাসা স্নেহ দিয়ে বড় করেছে। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস না করে তো আর কোনো উপায় নেই। বেশ, তুমি যদি বিশ্বাস না করো তাহলে অফিসিয়াল পেপার দেখে তুমি জেনে নাও, জানো যে ওর বাবা কে। আমার কাছে তো সব প্রমাণই আছে না। এবার তুমি নিশ্চয়ই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। মালিনী, যাও ওকে এগিয়ে দিয়ে এসো। আর একটা কথা, আর যেন কোনোদিনও আমি তোমাকে এই বাড়িতে না দেখি, কথাটা যেন মনে থাকে। আরশি আমার সম্রাটের মেয়ে। শুনুন না, শুনুন না, শুনুন না প্লিজ, অনুশ্রীকে আপনি ভুল বুঝবেন না। সবই তো বুঝলাম। দুম করে আপনি 6 কোটি টাকার চেক দিয়ে বসলেন। না তো ব্যাংক অ্যাকাউন্ট ওই নামে আছে, আর না তো অত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আছে। এরপর তো সব জানাজানি হবেই। সেই ধাক্কাটা কি করে সামলাবেন ভেবেছেন? যদি 420 কেস করে বসে, ফ্রড কেস যদি করে বসে, তখন কি করব আমরা ভেবেছেন একবার? ফ্রড কেসটা করবে কার নামে? আমির আল হাসানের নামে। ওই নামে তো এখানে কেউ নেই। আর তাছাড়া ওরা চাইলেও একদিনের মধ্যে ওই চেকটা ডিপোজিট করতে পারবেন না। দেখুন, আজ তো ব্যাংক বন্ধ হয়ে গেছে, কাল সানডে, তারপর ব্যাংক স্ট্রাইক আছে, আর তারপর তো পুজোর জন্য লম্বা ছুটি। সুতরাং সেটা নিয়ে কোনো প্রবলেম আমার মনে হয় না হবে। আর তার মধ্যেই শেষের কবিতা নিলামে উঠে যাবে। ব্যাংক যতদিন খুলবে ততদিনে। আপনি কিন্তু সত্যি খুব ইন্টেলিজেন্ট। আমি নিজেকে ইন্টেলিজেন্ট ভাবতাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার একটা কম্পিটিটর এসে গেছে। দেখুন, আমার টেনশনটা কিন্তু ওভার হচ্ছে না এখনো। ঝিলাম কিন্তু যথেষ্ট একজন ইন্টেলিজেন্ট মেয়ে। আর আজকের ডেটে টেকনোলজি যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, একটি মানুষের আইডেন্টিটি খুঁজে বার করা কোনো ফ্যাক্টরই নয়। ও ঠিক এদিক ওদিক থেকে আমাদের আইডেন্টিটি খুঁজে বার করে ফেলবে। সেটা একদম সত্যি। তাই ঝিলি কিছু জানার আগে আমাকে ওর সামনে গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ সম্রাটবাবু, বাড়িটা বাঁচানোর জন্য যদি আমাকে সবার সামনে আসতে হয়, আমি আসব। আর তাছাড়া আকাশ এখন বড্ড একা, আমাকে ওর পাশে থাকতে হবে। চুপ কথা